তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ, হরি বল। আমি শ্রী দামোদর দাসাধিকারী, আমি আমার গুরু শ্রীমদ্ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণের প্রণাম নিবেদন করে আজ এই হরিকথা আলোচনা শুরু করছি। তো আজ আমার আলোচ্য বিষয় হলো যে জগন্নাথ দেবের মহাপ্রসাদ, পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ কীভাবে বৈকুণ্ঠ থেকে এই পৃথিবীতে এলো। ঠিক আছে, এই হচ্ছে আমার আলোচ্য বিষয়। এর অনেক আগের ভিডিওতে আমি বলেছিলাম জগন্নাথ দেব কীভাবে পুরীধামে এলেন। ঠিক আছে, এখন আমার আলোচ্য বিষয় জগন্নাথ দেবের মহাপ্রসাদ কীভাবে সুদূর ভগবত ধাম থেকে আমাদের পৃথিবীতে উড়িষ্যা উৎকল দেশে পুরীতে এলেন। মহাপ্রসাদ কীভাবে পুরীতে এলো, এটা হলো আমার আলোচ্য বিষয়। ঠিক আছে, এই ব্যাপারে বলতে গেলে প্রথমে শুরু করি এবার। নারদমুনি কথা আমরা সবাই জানি। নারদমুনি হলেন ভগবান নারায়ণের শ্রেষ্ঠ ভক্ত। ঠিক আছে, তিনি সর্বদা নারায়ণ 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 জপ করতে করতে ত্রিভুবন ঘুরে বেড়ান, স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গায় তিনি ঘুরে বেড়ান। নারায়ণের ভক্তদের কাছে, ভগবানের ভক্ত সব জায়গায় তিনি ঘুরে বেড়ান, স্বর্গ মর্ত্য পাতাল সর্বত্র তিনি ঘুরে বেড়ান নারায়ণ 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 জপ করতে করতে। একদা নারদমুনির ইচ্ছা হলো যে বৈকুণ্ঠে গিয়ে মা লক্ষ্মী কী করে, বৈকুণ্ঠে দেবী লক্ষ্মী নারায়ণকে প্রথমে ভোগ লাগায়। ফার্স্ট নিজে রন্ধন করে নারায়ণকে প্রথমে ভোগ লাগান দেবী লক্ষ্মী। সেই প্রসাদটা নারায়ণ খান, খাওয়ার পরে সেই ভোগ লাগিয়ে সেই নারায়ণকে নিবেদন করেন। সেই নিবেদন করে নারায়ণটা খাওয়ার পরে সেই প্রসাদটা মা লক্ষ্মী আবার নিজে খান। স্বামীর প্রসাদটা মা লক্ষ্মী তৃপ্তি করে খান, কারণ তিনি হলেন পরম বৈষ্ণবী, লক্ষ্মী দেবী পরম বৈষ্ণবী। তাই নারদের ইচ্ছা হলো, নারদমুনি জানতেন যে লক্ষ্মী দেবী নারায়ণকে সব থেকে প্রথমে ভোগ লাগান, তারপরে প্রসাদ পান। নারদের ইচ্ছা হলো বৈকুণ্ঠে গিয়ে সেই ভগবানের লক্ষ্মী দেবী রান্না করা সেই প্রসাদ, যেটা লক্ষ্মী দেবী রন্ধন করে ভগবানকে নিবেদন করে, সেই প্রসাদটা পাওয়া, কিছুটা অংশ হলে পাওয়া। তাই তিনি বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মী দেবীকে তিনি অনেক ভালোভাবে পূজা করলেন, স্তবস্তুতি করলেন, লক্ষ্মী দেবীর সেবা করলেন, পূজা করলেন। লক্ষ্মী দেবী সন্তুষ্ট হয়ে বললেন, নারদ বলো, তুমি আমার এত সেবা পূজা করলে, তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমি তাই দেবো। তখন নারদমুনি বললেন, আমরা কিছুই চাই না, আপনি যে প্রতিদিন রন্ধন করে দেখি ভগবানকে ভোগ লাগান, সেই প্রসাদটা আপনি পান, তাই সেই প্রসাদের একটু অংশ আমাকে দিলেই আমি সন্তুষ্ট হব, আমার কেউ চাই না মাতা। এই বললেন লক্ষ্মী দেবীকে, জগন্মাতা লক্ষ্মী দেবীকে বললেন। তখন লক্ষ্মী দেবী বললেন, ঠিক আছে, আমি এই প্রসাদ তো কাউকে দিই না, তবে ঠিক আছে তোমাকে আমি দেবো একটু অংশ। তাই পরের দিন মা লক্ষ্মী কী করলেন, ভগবানের জন্য 56 রকম ভোগ রান্না করলেন। বৈকুণ্ঠে ভগবানের জন্য 56 রকম ভোগ লক্ষ্মী দেবী রান্না করেন, নিত্য রান্না করেন, প্রতিদিন রান্না করেন। ঠিক আছে, তুলসী পাতা দিয়ে ভগবানকে 56 রকম ভোগ মা লক্ষ্মী নিবেদন করলেন, নিবেদন করে নিজে সেই প্রসাদ পেলেন। সেই প্রসাদ নারদমুনিকে এক মুঠো দিলেন, এক মুঠো দিয়ে নিজে সেই প্রসাদ ভালো করে সেবা করে করে নিলেন, যেটা নিত্য প্রতিদিন মা লক্ষ্মী দেবী করেন সেরকম করলেন। নারদমুনিকে এক গ্রাস মানে এক মুঠো অন্ন দিলেন, সেই প্রসাদ থেকে খিচুড়ি দিলেন, খিচুড়ি টাইপের অন্ন। তখন নারদমুনি সেই প্রসাদ পেয়ে খুব আনন্দ, নারায়ণ 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 করতে করতে মহাপ্রসাদ কি জয়, মহাপ্রসাদ কি জয় করতে করতে ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছে। সেই প্রসাদ খেতে খেতে সব খাওয়া হয়ে গেছে। দিয়ে মহাদেব দেখলো কৈলাস থেকে মহাদেব দেখতে পেলেন যে নারদমুনি নারায়ণ 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 আর মহাপ্রসাদ কি জয়, মহাপ্রসাদ কি জয়, মহাপ্রসাদ কি জয় বলে বেড়াচ্ছে। তখন মহাদেব বললেন, শিব ঠাকুর বললেন, নারদ, তুমি এত চিৎকার করছো কেন, নারায়ণ নারায়ণ মহাপ্রসাদ বলে কি হয়েছে? যে নারদ তখন এলো, কৈলাসে নামলো। আকাশপথে নারায়ণ যাচ্ছে, আকাশপথে নারদমুনি যাচ্ছিলেন, তখন তিনি কৈলাসে নামলেন। মহাদেব যেহেতু ডাকলেন, কৈলাসে নামলেন। তখন নারদমুনি বললেন, সব বিষয় বৃত্তান্ত বললেন যে বৈকুণ্ঠে গেছিলেন, লক্ষ্মী দেবীকে সেবা পূজা করে লক্ষ্মী দেবীর কৃপা লাভ করার পর লক্ষ্মী দেবী তাকে সেই ভগবানের সেই প্রসাদ, যা লক্ষ্মী দেবী স্বয়ং রন্ধন করে নিত্যদিন ভগবানকে দিয়ে থাকেন, সেই প্রসাদ একটু দিলেন।
দিয়ে শিব বললেন যে ও নারদ, তুমি এত স্বার্থপর, আমিও তো বিষ্ণুর ভক্ত, নারায়ণের ভক্ত, তুমি আমাকে একটু প্রসাদ দিলে না, আমার জন্য একটু প্রসাদ আনলে না, তুমি এত স্বার্থপর, নিজে প্রসাদ খেলে নিজের তৃপ্তির জন্য। তখন নারদমণি মাথা নিচু করলেন, ভাবলেন শিক্ষিত, তো কী বলবে আর। তখন শিব দেখলেন যে নারদের হাতে একটুখানি অন্ন লেগে আছে। অন্ন মানে কি, মানে এক দানা খিচুড়ি লেগে আছে। তখন শিব যেই দেখতে পেলেন সঙ্গে সঙ্গে সেইটা মুখে তিনি খেয়ে নিলেন, সেই প্রসাদটা। নারায়ণের নামে মহাপ্রসাদ কি জয় বলে সেটা খেয়ে নিলেন। খেয়ে শিবের মনে এত আনন্দ হলো, ভগবানের ভক্তির চরম পর্যায়ে মহাদেব পৌঁছে গিয়ে আনন্দে তিনি কৈলাসে নৃত্য করতে থাকলেন। শিব যখন আনন্দ পান তখন নৃত্য করেন। শিব দুটো সময় নৃত্য করে, যখন তিনি আনন্দ পান তখন নৃত্য করেন, আর যখন তিনি রেগে যান তখন নৃত্য করেন। তা শিব এখানে আনন্দ পেল, ভগবানের প্রসাদ পেয়েছে, মহাপ্রসাদ, যা স্বয়ং লক্ষ্মী দেবী নিজে রন্ধন করে ভগবানকে দেয়, সেই প্রসাদ সবাই পায় না। সেই প্রসাদ তখন সামান্য একটু কণা হলো, সেই প্রসাদ লাভ করে তিনি খুবই সন্তুষ্ট হয়ে গেলেন। তো আনন্দে নৃত্য করতে লাগলেন, এত নৃত্য করতে থাকলেন, সেই নৃত্যর দুঃখ শুনে পার্বতী দেবী এলেন। পার্বতী দেবী বলে, মহাদেব নৃত্য করছে কেন? তখন মহাদেব নৃত্য করতে করতে পার্বতী দেবীকে সব বিষয় বৃত্তান্ত খুলে বললো যে নারদের হাত থেকে আমি ভগবানের মহাপ্রসাদ, বৈকুণ্ঠের মহাপ্রসাদ এক কণা পেয়েছি, সেটা খেয়ে আমার মনে ভগবানের ভক্তি আরও বৃদ্ধি পেতে লাগলো, তাই আমি সেই ভক্তি বৃদ্ধির আনন্দে আমি নৃত্য করতে থাকছি। তখন পার্বতী দেবী রেগে গেলেন, বললেন যে কী ব্যাপার, আপনি নিজে ভগবানের প্রসাদ খেলেন, আমিও তো ভগবানের পরম ভক্ত, তা আমাকে একটু দিলেন না? তখন বললো, এ তো সামান্য কণা, তোমায় কী দেবো, ওটা এক কণা আমি ওই জন্য খেয়ে নিয়েছি। তাও পার্বতী দেবী রাগ ভাঙল না। তখন তিনি কী করলেন, তখন তিনি বললেন, ঠিক আছে, আপনি যখন দিলেন না, মহাদেবকে বললেন, স্বামী আপনি যখন দিলেন না, আমি নিজে এক্ষুনি ভগবানের ধ্যান করছি, ভগবানের ধ্যান করে ভগবানকে আমি কঠোর তপস্যা করব। মানে কঠোর তপস্যা করছি, কঠোর তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করব। সন্তুষ্ট করে ভগবান যদি আমাকে দর্শন দেন, তখন আমি এমন ব্যবস্থা করব যাতে ভগবানের মহাপ্রসাদ সারা পৃথিবীর সমস্ত দেবতা, সমস্ত ঋষি, সমস্ত মানব, সমস্ত অসুর, সমস্ত রাক্ষস, সমস্ত প্রাণী পায়, কুকুর, চণ্ডাল, সমস্ত প্রাণী যে চাইবে সেই পাবে। আমি এই ব্যবস্থা করব। জগন্মাতা পার্বতী দেবী তখন এই প্রতিজ্ঞা করলেন মহাদেবের সামনে। তখন তিনি ধ্যানে বসলেন, নারায়ণের ধ্যানে বসলেন। তখন গভীর ধ্যান করলেন, ওং নমো ভগবত বাসুদেবায় মন্ত্র জপ করতে করতে তখন অবশেষে শঙ্খচূড় গদা পদ্মধারী পরমেশ্বর হরি আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে বললেন, হে দেবী, বলো তুমি কেন তপস্যা করছো আমার? তখন ভগবান তো সবই জানেন, তাও তিনি লীলাচ্ছলে জিজ্ঞাসা করলেন। তখন পার্বতী দেবী বললেন যে আমি আপনার প্রসাদ, আপনার যে মহাপ্রসাদ, যা লক্ষ্মী দেবী আপনাকে নিত্যদিন রন্ধন করে, যা লক্ষ্মী দেবী নিত্যদিন যা বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী নিত্যদিন রন্ধন করে আপনাকে দিয়ে থাকে, সেই মহাপ্রসাদ আমি পৃথিবীতে আনতে চাই। তখন নারায়ণ বললেন, ঠিক আছে তাই হবে, আমি তাহলে কিছুকাল বাদেই পুরীতে, অর্থাৎ উৎকল দেশে আমি জগন্নাথ দেব আবির্ভূত হব। তখন নিত্যদিন আমাকে 56 রকম ভোগ নিবেদন করা হবে, এবং সেই প্রসাদ প্রথমে বিমলা দেবী রূপে তুমি থাকবে, পার্বতী মাতাকে বললেন, এবং সেই প্রসাদ প্রথমে তোমাকে দেয়া হবে। তোমাকে দেওয়ার পরে সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হবে। তারপরে সেই মহাপ্রসাদ সমস্ত দেবতা, সমস্ত ঋষি, সমস্ত মানব, সমস্ত অসুর, সমস্ত প্রেত, এমনকি কুকুর, চণ্ডাল সবাই পাবে। পার্বতী দেবী বলেন, তখন পার্বতী দেবী খুবই খুশি হলেন। খুশি হয়ে ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, এবং তারপরে ভগবান সেখান থেকে অন্তর্ধান করলেন। তারপরে ভগবান যেমন পার্বতী দেবীকে বলেছিলেন, কিছুকাল পরেই উৎকল দেশে জগন্নাথ দেব রূপে ভগবান আবির্ভূত হলেন, এবং লক্ষ্মী দেবীও এলেন। এই জন্য বলা হয় যে পুরীর রান্নাঘরে লক্ষ্মী দেবী এখনও বিরাজ করেন। পুরীর লোকরা বলে থাকেন যে পুরীর রান্নাঘরে লক্ষ্মী দেবী এখনও বিরাজ করেন। পুরীতে যে রান্নাঘরে যে নিত্যদিন 56 রকম ভোগ হয়, তার লক্ষ্মী দেবী তার তদারকি করেন, দেখাশোনা করেন, ঠিক আছে? কারণ যেহেতু বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী রন্ধন করা ভোগই নারায়ণ
খান, অন্নভোগ খান না, ঠিক আছে। সেই কারণেই জগন্নাথদেব যেহেতু বৈকুণ্ঠেরই সাক্ষাৎ নারায়ণের প্রকাশ, তাই এখানেও অর্থাৎ পুরীতেও লক্ষ্মী দেবী সেই রান্না করে ভগবানের 56 ভোগ তদারকি করে থাকেন। আর সেই ভোগ রন্ধন করার পর তা ভগবানকে, জগন্নাথকে নিবেদন করা হয়, দিয়ে সেটা মহাপ্রসাদে পরিণত হয়। লক্ষ্মী দেবীর তদারকি করা সেই ভোগ জগন্নাথকে নিবেদন করা হয়, 56 রকম ভোগ, সেটা মহাপ্রসাদে পরিণত হয়। তারপরে সেটা বিমলা দেবী অর্থাৎ পার্বতীকে নিবেদন করে তখন সেটা সম্পূর্ণ হয়ে যায় মহাপ্রসাদটা। তারপরে সেটা আমরা সবাই পাই, জগৎবাসী পাই, ঠিক আছে, জগন্নাথের প্রসাদ। পার্বতী দেবীকে না দিলে জগন্নাথের প্রসাদ সম্পূর্ণ হবে না, আর জগন্নাথের প্রসাদ পার্বতীকে নিবেদন করতেই হবে। তাহলে সবাই বুঝতে পারলেন যে জগন্নাথ দেবের প্রসাদ সুদূর ভগবদ্ধাম থেকে কীভাবে এই পৃথিবীতে পুরীধামে এলো, এবং সেই প্রসাদ সাক্ষাৎ বৈকুণ্ঠেরই সেই মহাপ্রসাদ, যা পুরীতে লক্ষ্মী দেবী সেই প্রসাদের তদারকি করেন। সেই প্রসাদ নিজের হস্তেই বানান। তারপরে তা ভগবানকে নিবেদন করা, জগন্নাথ দেবকে নিবেদন করা হয়, সেটা মহাপ্রসাদে পরিণত হয়। তারপর পার্বতী দেবীকে সে নিবেদন করা হয়, বিমলা মাকে নিবেদন করার পরে সেটি মহাপ্রসাদটা একদম সম্পূর্ণ হয়ে যায়, তারপরে আমরা পাই। তো আজকের এই হরিকথা আলোচনা এখানেই সমাপ্ত হলো। সবাই জগন্নাথ দেবের কৃপা লাভ করুন, শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন, ভগবানের ভক্তি করুন, তবেই জীবনে সুখে শান্তিতে থাকবেন। আর তা না হলে এই জগতে দুঃখের শেষ নেই, ঠিক আছে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, ওং ভগবতে বাসুদেবায় নমঃ।